আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজার এক রেসিপি, আলুর দম, তা আবার মিষ্টি আলু দিয়ে। আপনারা কখন খেয়েছেন? না খেয়ে থাকলে আমার ভিডিওটি ফলো করুন এবং বাসায় বানিয়ে ফেলুন। চলুন তাহলে শুরু করি। আমি এখানে কয়েকটা মিষ্টি আলু কিউব করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে ব্লেন্ডারে পেঁয়াজ, শুকনো মরিচ এবং কিছু বাদাম ব্লেন্ড করে। আপনারা চাইলে যাদের ঘরে টমেটো আছে তারা টমেটো দিয়ে ব্লেন্ড করতে পারেন। আমার যেহেতু ছিল না, আমি আলাদাভাবে টমেটো সস ইউজ করব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এখন কেটে রাখা সেই মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো উঠানো হয়ে গেছে। এখন আমি একই প্যানে দিয়ে দেব সরিষার তেল। এরপর দিয়ে দিলাম সামান্য জিরা, তেজপাতা এবং শুকনো ঝাল। ভালো করে একটু নেড়েচেড়ে একটু জাল করে নিয়ে আমি এখন দিয়ে দেব সে ব্লেন্ড করে রাখা মশলাগুলো। এবার ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আমার কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য লবণ। দিয়ে দিলাম গরম মশলা। এবার ভালো করে নেড়েচেড়ে সেই ভাজা আলুগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখন পানি ঢেলে দিলাম। সামান্য পানি দিয়ে আমি নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। দিয়ে দিলাম সামান্য চিনি। এবার ভালো করে নেড়েচেড়ে আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি করে কাটা। তৈরি হয়ে গেল আমার আলুর দম। এখন আপনি গরম গরম লুচির সাথে বা রুটির সাথে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।